প্রবাসে পরকীয়া বেশি হয়। মানসিক বিশ্লেষণ ও বাস্তবতা নিয়ে আমি বেশ কিছু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সও শেয়ার করব। বিষয়টা খুবই সেনসিটিভ, কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা যেখানে আমি দেখেছি আমার কাছ থেকে কাউন্সেলিং নিয়েছে, অনেক মনের কথাগুলো বলে। আমি স্পেসিফিকভাবে ওই যারা আসছে এই মনের কথাগুলো বলার জন্য, কাউন্সেলিং নেওয়ার জন্য, তার কথাগুলো বা তার নাম পরিচয়গুলো আমি অবশ্যই দেবো না, তবে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রবাসে যারা থাকেন অনেক সময় দেখা যায় যে তাদের মন মানসিকতা ভালো থাকতে পারে না, কারণ একাকিত্ববোধ এবং কালচারাল যে ফ্যাক্টরগুলো তাদের অনেক বেশি এফেক্ট ফেলে। অনেক সময় প্রথমেই যে তারা যখন কাজে যায় তখন দেখা যায় যে তার সঠিক কাজটি সে পাচ্ছে না। তাদের যে চাহিদাটা যেটা থাকে যে আমি বিদেশে যাব, এই পরিমাণ টাকা ইনকাম করবো, এই কাজ করব, সেটা যখন তারা না করতে পারে তখন তাদের ভিতরে কিন্তু একটা অস্থিরতা, হতাশাবোধ কাজ করে। তার সাথে সাথে যদি এরকম হয় যে তার পার্টনারের সাথে তার ভালো সম্পর্ক থাকছে না, তখন প্রবাসের যে পরকীয়ার যে মূল বিষয়বস্তু বা মূল কারণগুলো কিন্তু হয়ে থাকে। এখন আমি কয়েকটা বিষয় বললাম, একাকিত্ব এবং মানসিক শূন্যতার বোধটার কথা বললাম, যে খুব কাছে যে পার্টনারগুলো ছিল সে অন্য জায়গায় চলে গিয়েছে, হাজব্যান্ড অথবা ওয়াইফ। সেক্ষেত্রে তার ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, তার মনের কথাগুলো কাউকে বলতে পারছে না, খুব কাছ থেকে তাকে একটু ধরতে পারছে না, ছুঁতে পারছে না, তার মুখের অঙ্গভঙ্গি সে দেখতে পারছে না। এটা কিন্তু একটা ইমোশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। দাম্পত্য জীবনের দূরত্ব ও কমিউনিকেশন গ্যাপটা, এটার কারণে হয়তো বা তার ভিতরে যে পর্যাপ্ত সময় কাটানো, খুব কাছাকাছি থেকে আকর্ষণটা অনুভব করা, সেটা হয় না। সাংস্কৃতিক পার্থক্য এবং ব্যক্তি স্বাধীনতার কথা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে সাংস্কৃতিক যে পার্থক্যটা, সেটা নতুন একটা পরিবেশে যাওয়ার পর হয়তো ওই দেশের সাথে খাপ খাওয়ানো একটা যেমন চ্যালেঞ্জ থাকে, আবার অনেক সময় দেখা যায় যে চ্যালেঞ্জটা যখন মোকাবেলা করে তখন তাদের ভিতরে অনেক পর্যাপ্ত সময় থাকে, যার কারণে একে অপরের সাথে মেশা বা নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করা, এটা কিন্তু সম্ভব হয়। মেয়েদের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে যেমন সে তার জায়গা থেকে অনেক বেশি বন্ধু বান্ধব বানাতে পারে, আবার হাজব্যান্ডের ক্ষেত্রে ওই দেশে গিয়ে হয়তো বা অন্য বন্ধুবান্ধব বা অন্যদের ক্ষেত্রে মেলামেশার সুযোগটা কিন্তু অনেক বেশি থাকে। তো এটা কিন্তু ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে অনেক সময় তাদের ভিতরে একটা তাদের ভিতরে যে সন্দেহবাতিকতা বা সন্দেহ রোগগুলো কিন্তু তৈরি করে, এবং হয়তো বা এই সন্দেহ থেকে হয়তো বা একটা দুটো সত্যি হলেও পরবর্তী দেখা যায় যে অনেক বিষয় যা ধৈর্য থাকে না এবং সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এছাড়া ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব আপনারা জানেন, যখন হাজব্যান্ড ওয়াইফ একত্রে থাকে হয়তো বা অনেক কিছুতে তারা কিছুটা কনস্ট্রাকটিভ হয়, অনেকটা ব্যবহার করবে কি করবে না, পাশে যখন পার্টনার থাকে তখন একটু চিন্তা করে, কিন্তু যখন পার্টনার না থাকে, একজন একজন দূরে থাকে, তখন কিন্তু তারা অবাধে কিন্তু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো সব কিছুই তারা কিন্তু খুব সহজে কিন্তু ভার্চুয়ালি একজন একজনের সাথে কানেক্ট হতে পারেন। অনেক সময় দেখা যায় যে আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের অভাব থেকে অনেক সময় এটা হয়। সঙ্গীর প্রতি আস্থাহীনতা অথবা নিজের ভিতরে অবমূল্যায়ন, প্রশংসা বা ভালোবাসা পাওয়ার জন্য হয়তো বা অনেক সময় দেখা যায় যে অন্যের সাথে একটা সম্পর্ক করে। শারীরিক এবং আবেগীয় চাহিদা অপূর্ণতা, আপনারা জানেন কর্টিসল নামক একটা হরমোন সবার ভিতরেই থাকে। এটি শারীরিক চাহিদা পূরণ করার মাধ্যমে কিন্তু এটার একটা তৃপ্তি আসে। তো এই অপূর্ণ যে যখন থাকে তখন কিন্তু পূর্ণতা পাওয়ার জন্য হয়তো বন্ধুবান্ধবের খোঁজ করে, এবং এর মাধ্যমে তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেটি তাদের পরকীয়ায় জড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এখন পরকীয়ার কারণ মূলত মানসিক এবং আবেগীয় প্রতিরোধের যে জন্য আপনার কয়েকটা বিষয় মাথায় রাখবেন। এক নম্বরে হলো দাম্পত্য সম্পর্কে বন্ধন শক্তিশালী করতে হবে, মানে হচ্ছে একজন একজনের সাথে কানেকশনটা তৈরি করতে হবে খুব গভীরভাবে এবং স্ট্রংলি। একে অপরের যত্নশীল হওয়া, মনোভাব, নিজেদের ভিতরে একটা মনোভাব থাকবে, খুবই হাই থাকবে। তারপর হলো খোলামেলা আলোচনা করা, যা কিছুই হোক না কেন, আপনার কি হয়েছে, আপনি কী জন্য কাজটি করেছেন, আপনার মন খারাপ হয়েছিল বা খুব খুশি লেগেছিল দেখে এটা করেছিলেন, আপনার মাথায় কী কী চিন্তা ছিল, এরকম আপনার চিন্তা, অনুভূতি, আচরণ, তিনটা বিষয় বলে খোলামেলা আলোচনা করবেন। এবং যে এরপর যেটা হয়, পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা। সম্পর্কটা, বিয়ের সম্পর্কটা হলো বিশ্বাসবোধের জায়গা। একে অপরের বিশ্বাস করবেন, আপনার রেসপেক্টের জায়গাটা তৈরি করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভালো লাগার যে জায়গাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সম্পর্কের জায়গাটাও আরও বেশি মজবুত হবে। এরপর যেটা হয় যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার যারা আপনার পার্টনার আছে তার কাছ থেকে একটু জিজ্ঞেস করা, তোমাকে তুমি কেমন আছো, অন্তত তুমি কেমন আছো এই মুহূর্তে, এটাও বলাও কিন্তু একটা কেয়ারিং। সেই জায়গাটা আপনার একজন একজনকে করতে পারছেন কিনা। আপনার পার্টনার যখন কথা বলবে আপনার দাম্পত্য জীবনে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোর কথাগুলো মন দিয়ে শোনা।
আমি যখন তার কথাগুলো শুনবো তখন আমি তাকে ইন্টারফেয়ার করব না, আমি আরও কথা বলতে চাইবো না, বরং সে কী বলতে চাচ্ছে সেগুলো শুনবো এবং তাকে একটু হয়তো বা কোনো একটা জায়গাতে যদি এরকম হয় সাজেশন দেওয়া বা তার সাথে থেকে তার কথাগুলো শোনা, এটা আমি করব। এটা মনে করেন একটা ম্যাজিকের মতো। ম্যাজিকের মূল উপাদান হলো যে আপনার পার্টনার যখন বলবে আপনার কাজ হবে কথাগুলো শোনা। যত পারবেন আপনি কথাগুলো শুনবেন, তাহলে দেখবেন তার ভিতরে একটা হিলিং তৈরি হবে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং পরকীয়া প্রতিরোধের উপায়ের ক্ষেত্রে কয়েকটা বিষয়ের কথা আমি আপনাদেরকে স্মরণ করে দেবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। অ্যাজ এ মনোবিজ্ঞানী, একজন সাইকোলজিস্ট, সম্পর্কের প্রতি দায়বদ্ধতা তৈরি করুন। এই সম্পর্কটা যতটুকু পারেন একদম আঁকড়ে ধরুন, কারণ এই সম্পর্কটা এতটাই মধুর, এতটাই অনেস্ট, এটা এই পৃথিবীতে আর কখনোই নেই। পরস্পরকে সময় দিন যত পারেন। হয়তো বা আপনার যেই কাজগুলো থাকে কাজগুলো করার পর আপনি আপনার পার্টনারকে আরও বেশি সময় দিন। পারস্পরিক বোঝাপড়া বাড়ান। হয়তো বা আপনারা অল্পতে রেগে যান, ধৈর্য পরিমাণটা কম, এই জন্য আপনারা নিয়মিত মাইন্ডফুলনেস মেডিটেশন করবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করবেন, একত্রে করবেন, ইয়োগা প্র্যাকটিস দরকার হয় বাসাতে করবেন যদি খুব বেশি সমস্যা হয়। আমি চাচ্ছি আপনারা ভালো থাকেন, আপনাদের কোনো প্রফেশনাল সাহায্য ছাড়াই আপনারা যদি ভালো থাকতে পারেন সেটা সবচেয়ে ভালো। এবং সর্বশেষ যেটা বলবো যে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। সেই ক্ষেত্রে আপনি দরকার হলে কাউন্সেলিং নেবেন এবং অনলাইনে বা অফলাইনে যেভাবেই হোক আপনার কাউন্সেলিং নিয়ে আপনার মনের অবস্থাটাকে আরও ভালো রাখবেন। অনলাইনে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমি একটা অ্যালার্মিং আপনাদেরকে দিতে চাচ্ছি। সবসময় খেয়াল রাখবেন এখানে যারা থাকে সবাই আপনার মতো না, সবাই আপনার মতো চিন্তা ভাবনা বা আত্মসম্মান বোধের জায়গাটা হয়তো বা একই রকম না। সুতরাং আপনি আপনার মতো এবং সবার সাথে আপনার সাথে যে কানেক্ট থাকতে হবে ব্যাপারটা এরকমও না। আপনি কিছুটা সময় থাকেন, যেটা হলো আমরা বলি সোশ্যাল মিডিয়া ডিটক্স, অন্তত একদিন 2 দিন বা ওই কয়েকটা মুহূর্ত আমি এই যে ডিজিটাল যে ডিভাইসগুলো বা ফেসবুক, টুইটার, অন্যান্য জিনিসগুলো আমি ব্যবহার করব না, সেটা আমি পারি কিনা। সো এগুলো একটু যদি আপনি খেয়াল রাখতে পারেন, আমার মনে হয় পরকীয়ার যে বিষয়গুলো সেগুলো খুব সহজেই আপনারা প্রতিক্রিয়া করতে পারবেন। কিছু কিছু বিষয়গুলো বললাম যেগুলো হয়তো পরকীয়ার কথাটা আসে না, কিন্তু সেগুলো হলো আপনার পার্সোনাল বিষয়। আপনার অবশ্যই নিজের জায়গাটা বা আপনার পার্টনারের জায়গাটা আরও সচল রাখা, আরও বেশি ভালো রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। সো অবশ্যই আশা করেছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ এবং পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকেন জার্মানিবাসী, ভালো থাকেন ইউএসএ, ইউকে, যেখানে আছেন সবাই ভালো থাকেন। ধন্যবাদ।